كريم লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমরা মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। আমাদের গাজ্জার ভাই বোনেরা এই গুণাবলীকে চমৎকারভাবে তাদের জীবনে ধারণ করেছেন। গাজ্জার যেই ভাইটি যখন তার নাতনির মরদেহ কোলে নিয়ে হাসি মুখে তাকে শেষবারের মতো দেখে নিচ্ছিলেন, মন ভরে দেখে নিচ্ছিলেন, সেই নাতিনকে চুমু খাচ্ছিলেন, যাকে তিনি বলেছিলেন যে সেই নাতিন হলো তার রূহের রূহ, তার অন্তরের অন্তর। যখন সেই নাতিনের কান থেকে তিনি তার কানের দুল খুলে রেখেছিলেন যেন সেই কানের দুল তার একটি স্মৃতি হয়ে থাকে। যখন সারা বিশ্বের মানুষ তাকে দেখে কাঁদছিল, সে মানুষটি হাসছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো তিনি সবসময় হাসতেন, তিনি সদা হাস্যোজ্জ্বল ছিলেন। তাঁর সেই গুণ ধারণ করা এই মহান ব্যক্তি আল্লাহর কদর মেনে নিয়ে হাসি মুখে তার এই নাতনিকে বিদায় দিয়েছেন। তখন আমরা বুঝতে পারি যে আমরা আমাদের চোখের সামনে যে মানুষগুলোকে দেখছি তারা এক একজন এই উম্মতের কিংবদন্তি। আমরা যে তাদের দেখতে পাচ্ছি, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারছি, প্রতিকূলতার সময় কেমন আচরণ প্রদর্শন করা উচিত তার সর্বোত্তম উদাহরণ যখন আমরা তাদের কাছ থেকে দেখতে পাচ্ছি। এই জান্নাতি মানুষদেরকে দেখে আমরা যেন সূরা ৩-এর এই আয়াতটি আরও ভালোভাবে অনুধাবন করতে পারি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অকল্পনীয় রকমের অত্যাচারের সম্মুখীন হচ্ছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লিখে রেখেছেন? আজরুন গায়রু মামনুন। আজর পুরস্কার, প্রতিদান, কিন্তু এমন পুরস্কার যা হচ্ছে গায়রু মামনুন, যার কোনো শেষ নেই, যার কোনো অন্ত নেই, অর্থাৎ অনন্তকালের পুরস্কার তাদের জন্যে লিখে রাখা হয়েছে। এই জীবনে তাদের কষ্ট থামতেও পারে, তারা কিছু স্বস্তি পেতেও পারেন, আবার অনেকে এই স্বস্তি দেখার আগেই শহীদ হয়ে যেতে পারেন। কেউ কেউ ফিলিস্তিন বিজয়ের সাক্ষী হয়ে যেতে পারেন, আবার বহু বহু মানুষ, লাখো লাখো মানুষ সেই বিজয় দেখার আগেই শহীদ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যেতে পারেন। মুমিনদের প্রকৃত পুরস্কার এই পৃথিবীতে নয়। বিজয়ের জন্য আমরা লড়াই করব অবশ্যই, এবং উম্মতকে সাহায্য করার জন্য যা করা প্রয়োজন তা করব নিঃসন্দেহে, কিন্তু এই আল কুদস বিজয় দেখে যাওয়াটাই সাফল্য নয়, এটাই আমাদের আসল পুরস্কার নয়, বরং আসল পুরস্কার হলো তাই যা হলো গায়রু মামনুন, যার কোনো শেষ নেই, যার কোনো অন্ত নেই। যে ব্যাপারটি আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে তা হলো বিচার দিবসকে যেন আমরা সবসময় আমাদের মাথায় রাখি। أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي فادخلي في عبادي فادخلي في عبادي وادخلي جنتي.